ঠিক আছে কেউ ভাই, দেরি হয়ে গেল আচ্ছা ভাই। কানা নাকি চোখে দেখিস না? আব্বু সরি ভাই, আসলে ভুলটা আমারই ছিল, তাড়াহুড়োই আপনার ফোনটা পড়ে গিয়েছে, ক্ষমা করবেন ভাই। ইয়াদো কোথাকার। বলো বাবা। আব্বু, তোমার মন খারাপ কেন? স্কুলে কেউ বকা দিয়েছে? না আব্বু, কেউ বকেনি। আমাকে কে বকা দিবে? আমাকে তো সবাই খুব পছন্দ করে। তাহলে? ওই আঙ্কেলটা তোমাকে মারলো কেন? তুমি তো এর থেকে ফোন ফেলোনি। ও আচ্ছা, এই ব্যাপার, এই জন্য তোমার মন খারাপ? হুম। আরে ওইসব কিছু না, ওই আঙ্কেলটা অনেক ভালো। উনি তো পচা, শুধু শুধু তোমার মারলো। ধুর বোকা, ওই আঙ্কেলটাও অনেক ভালো, কিন্তু সে রাগের মাথায় আমাকে একটা চড় মেরে দিয়েছে। দেখো, পরের বার দেখা হলে সে আমাকে সরি বলে নেবে। এবার একটু হাসো তো বাবা, তোমাকে এমন মুখ বেজার দেখলে মানায়? আচ্ছা বলো তো আব্বু, ওই আঙ্কেলের ঘটনা থেকে কি শিখলে বলতে পারবে? হ্যাঁ পারবো। ওই আঙ্কেলের ঘটনা থেকে শিখলাম আমাদের সবসময় মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে হবে। এই তো ভেরি গুড বাবা, তোমাকে চকলেট কিনে দেব, আসো। দেখুন শান সাহেব, আপনার ছেলের ব্যাপারে প্রতিদিন আমার কাছে কমপ্লেন আসে। ও প্রায় হোমওয়ার্ক করে আনে না, টিচারের জন্য বকাঝকা করে। তাছাড়া ও অনুমতি ছাড়াই বাইরে চলে যায়, এমনকি ও সহপাঠীদেরকে মারধর করে। তাছাড়া কি বলবো, টিচারদের মুখে মুখে তর্ক করে। এমন হলে তো আমি ওকে স্কুলে রাখতে পারবো না। আপনার ছেলের কারণে আমি অন্য বাচ্চাদের ক্ষতি তো করতে পারবো না। তাছাড়া অভিভাবকরাও এটা চায় না। স্কুলে আরও অন্য বাচ্চারও তো আছে। আপনার ছেলে খুবই দুষ্টু এবং জেদি। আজকের কথা কি বলবো, আজকেও আপনকে মেরেছে। আপন খুবই নম্রভদ্র একটা ছেলে। আমরা আপনার ছেলেকে অনেকবার বোঝানোর পরও সে আপনকে সরি বলেনি, উল্টো রাগ দেখাচ্ছে। আমার মাথায় এটা ঘুরপাক খাচ্ছে যে ওকে পারিবারিকভাবে কোনো আচরণই শেখানো হয়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আপনার ছেলে যদি আপনার কাছে সরি না বলে আর এমন আচরণ যদি আবার করতে থাকে, তাহলে আমরা তাকে স্কুলে আর রাখতে পারবো না। এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত ভাই। স্যার স্যার দয়া করে এমনটা করবেন না। আমি আমার ছেলেকে বুঝিয়ে বলবো আপনকে সরি বলতে। আমি নিজেও আপনকে সরি বলবো। আপনি একটু ওকে ডাকার ব্যবস্থা করেন স্যার, প্লিজ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আপনকে ডাকার ব্যবস্থা করছি। আরিফ স্যার, আপনকে আমার রুমে পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসবো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আসো আপন, ভিতরে আসো। এ হচ্ছে আপন। আপনি জানলে অবাক হবেন যে আপনার ছেলে আপনকে মারার পরও আপন তাকে একটুও গায়ে হাত দেয়নি, বরং সে তাকে বুঝিয়েছে সে ভুল করেছে, কিন্তু সে বুঝতে চায়নি। শুনো আপন, আপনার অনেক ছোট মানুষ, ও না বুঝেই তোমাকে মেরেছে। তুমি কিছু মনে করো না, কেমন বাবা? না না ভালো আঙ্কেল, আমি কিছু মনে করিনি। আব্বু বলেছেন আমরা যখন ছোটখাটো বিষয় নিয়ে রেগে যাই তখন বড় ক্ষতি হয়ে যায়। তাই আমাদের উচিত সবসময় মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেওয়া। ভালো আঙ্কেল, তুমি কি আমাকে চিনো? হ্যাঁ আমি আপনাকে চিনি। আপনি না সেই আঙ্কেল যে অল্পতে রেগে যায়? আপনি তো আমার আব্বুকে চড় মেরেছিলেন। আব্বু বলেছেন আপনিও ভালো আঙ্কেল, কিন্তু অল্পতে রেগে যান। আব্বু এও বলেছে আপনি আর রাগ কমে গেলে আব্বুকে সরি বলে দেবেন। দেখেছেন শোন সাহেব, আপনের কথা শুনে বোঝা যাচ্ছে যে ওর পারিবারিক শিক্ষা কত উন্নত এবং কত ভালো। ছেলেটা খুব খারাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আছেন? আসসালাম। জি ভালো। ভাই সেদিনের ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। দেখুন ভাই সাহেব, সেদিন চাইলে আমিও ঝামেলা করতে পারতাম, আপনার গায়ে হাত তুলতে পারতাম, কিন্তু যখন দেখলাম দূরে আপন দাঁড়িয়ে আছে তখন নিজেকে সামলে নিলাম। আমি যদি তখন আপনার সাথে ঝামেলা করতাম, তখন ওইটা আমার ছেলে দেখে ওই ব্যবহারটাই সে শিখত। কারণ
আমরা বাবা মা সন্তানের সামনে যেমন আচরণ করি তা দেখে সন্তান তাই শেখে। তাই আমাদের উচিত সন্তানদের সামনে খারাপ আচরণ, মারামারি, গালিগালাজ না করা। এটাতে সন্তানদের উপরে খুবই বাজে প্রভাব পড়ে। দেখুন ভাই সাহেব, সেদিনের ঘটনার জন্য আমি এক্সট্রিমলি সরি। আমি খুবই লজ্জিত। আমাকে মাফ করবেন প্লিজ। আরে না না, আপনাকে মাপ চাইতে হবে না। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক কিছু। ভালো থাকবেন। তুমিও ভালো থাকবেন। আব্বু তুমি তো ঠিকই বলেছিলে, আসলে আঙ্কেলটা অনেক ভালো, আমাকে সরিও বললো। আচ্ছা চলো আমরা বাড়ি যাই।